বাংলা বাঙালিদের নতুন ঈদের সেলামি হিসেবে নতুন টাকা খুবই একটা আনন্দের বিষয়। তবে এবারে প্রকাশ করা হয়নি নতুন টাকা। তার প্রধান কারণ, টাকাতে বঙ্গবন্ধুর ছবি আছে। আচ্ছা, এই সরকার কি বঙ্গবন্ধুর ছবি মুছতে মুছতে এই বাংলাদেশটাকে মুছে ফেলবে? একটা সামান্যতম জ্ঞান থাকলেও অন্তত বুঝতে শিখতো যে একটা ইতিহাসকে কখনোই এভাবে মুছে ফেলা সম্ভব নয়। কারণ বঙ্গবন্ধু মেয়েদের মাসিক ঋতুস্রাব নয়, যেটাকে পিরিয়ডকালীন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে ব্যবহার শেষে ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে। বঙ্গবন্ধু একটা ইতিহাস। একটা ইতিহাস কখনো মোছা যায় না, যা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন ব্যক্তির মাথাতেও কাজ করছে না। দেখেন, সংস্কারের নামে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করা হয়েছে। আসলে আদৌ কি সেটার নাম পরিবর্তন কতটুকু কাজের, বা সেখানে এই নাম পরিবর্তনের মাধ্যমে ফলাফল কি দাঁড়ালো? স্যাটেলাইটের গায়ে যে বঙ্গবন্ধু শব্দটা লেখা আছে, সেটা কি পরিবর্তন হয়ে গেল? এই স্যাটেলাইট তৈরি যে প্রতিষ্ঠান ছিল, তারা এটাকে উৎক্ষেপণ করা পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট নামেই জানে। তা বহির্বিশ্বেও এটাকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামেই পরিচিত থাকলো। কাজের কাজ, নাম শুধু সংস্কার। একটা কাজ করেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি তো এখন চীনে অবস্থান করছেন। দেখেন, কোনোভাবে সেখান থেকে যদি রকেট যোগে স্যাটেলাইটে যাওয়া যায়, সেখান থেকেও নামটা পরিবর্তন করে আসতে পারেন। তাছাড়া তো কোনোভাবে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব হচ্ছে না, বা সম্ভবও নয়। অনেকগুলো কথা বলে ফেললাম। প্রসঙ্গ নতুন টাকা। একটা মজার কথা বলি, নতুন টাকা বাজারে আসলে প্রত্যেকটা ঈদ মৌসুমে এই টাকাটা নিয়ে আসা হয়। বাঙালি এই টাকা দিয়ে তাদের বাচ্চাদের, আত্মীয় স্বজন এদের সালামি প্রদান করে। একটা প্রথা, আর প্রথার উপর নির্ভর করেই এই বাংলা সংস্কৃতিটা টিকে আছে। আপনি সেখানে একটা ব্যাঘাত ঘটালেন, নতুন টাকা ছাপলেন না, কারণ বঙ্গবন্ধুর ছবি আছে। এই যে বঙ্গবন্ধুর ছবি আছে, এইটা চিন্তা করে আপনি যে নতুন টাকা ছাপালেন না, সাধারণ জনগণ বুঝে গেল যে এর পরবর্তী টাকাতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না। আর অর্থনৈতিক সিস্টেমে বাজার থেকে যখন কোনো টাকা পরিবর্তন করা হয়, নতুন কোনো টাকা বাজারে নিয়ে আসা হয়, তখন মানুষ পূর্বের টাকাকে আরো সুন্দরভাবে সংরক্ষণ করে। আপনি মানুষের মনকে বুঝিয়ে দিলেন যে আগামীতে এই টাকাটা থাকছে না, তার মানে তারা এই টাকাটা নতুনভাবে সংরক্ষণ করবে, ভালোভাবে রাখবে, যত্নে রাখবে। ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো, আপনি যেখানে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চাচ্ছেন, সেখানে মানুষ তাকে আরো ভালো করে রাখবে। আমি যেমন জেনে গেলাম, আমি চাইবো যে বঙ্গবন্ধু ছবি সম্মিলিত দু একটা টাকা নিজের মানিব্যাগের ভাঁজে, ডায়েরির ভাঁজে, অথবা আমার যে পড়ার টেবিল আছে তার কাপড়ের নিচে রাখবো। কারণ এটা পরবর্তী প্রজন্মকে দেখাবো যে আগের টাকাটা এরকম ছিল। তা আপনি যদি এইভাবে চিন্তা করতেন, তাহলে কখনোই বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করতেন না। আমি একটা কথা বারবার বলি যে আপনি যখনই বলবেন যে আমি আমার প্রাক্তনকে ভুলে যাচ্ছি, আমি আমার প্রাক্তনকে ভুলে গেছি, তার মানে আপনি আপনার প্রাক্তনকে তাৎক্ষণিক একবার মনে করলেন। আপনি কাকে ভুলে যাচ্ছেন? আপনি আপনার প্রাক্তনকে ভুলে যাচ্ছেন। আপনি কাকে মুছে ফেলতে চেষ্টা করছেন? বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেষ্টা করছেন। তার মানে বঙ্গবন্ধুটা সামনেই চলে আসলো। এভাবে কাউকে কখনো মুছে ফেলা সম্ভব নয়। সেখানে তো বঙ্গবন্ধুকে কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। আশা রাখবো এই চিন্তা চেতনা থেকে বের হয়ে এসে এই দেশটাকে রক্ষা করুন।
বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করতে করতে বাংলাদেশটাকে মুছে ফেলেন না। এই বাংলাদেশের রক্তে বঙ্গবন্ধুর রক্ত মিশে আছে। এই বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর দেহ মিশে আছে। আপনি চাইলেই এটা স্যানিটারি ন্যাপকিন হিসেবে ব্যবহার করতে পারেন না। আপনার এই ভুল সিদ্ধান্তের সুরাহা হোক। স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হিসেবে এই বাঙালির প্রথা ঐতিহ্যকে ধরে রাখতে সহায়তা করুন। আগামী দিনগুলোতে এসব চিন্তা বাদ দিয়ে ভালো কিছু করার চিন্তা করুন।